অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আড্ডা দেব বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপঙ্কর দাসের সঙ্গে। দাদা, খবরের কাগজের পক্ষ থেকে স্বাগতম। এবারের বইমেলা নিয়ে আপনার মতামত কি? মেলায় আজকে আজকে দ্বিতীয় দিন বইমেলার, আমি এলাম আজকেই প্রথম। তো এক চক্কর ঘুরে দেখলাম, ভালোই মনে হয়েছে। পরিসর অনেক, স্পেস অনেক ভালো, ম্যানেজমেন্ট, টয়লেট ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা হওয়ার আগে, সেটাও আগের চাইতে বেটার মনে হয়েছে আমার। তো প্রতি বছরতে মেলার আসলে এই বাড়ছে, পরিসর বাড়ছে, আর একটু পরিচ্ছন্নতা হয়তো দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমার ধারণা। একটু মেলায় কাগজপত্র বেশি দেখলাম হাঁটার পথে, সেটা আশা করি। হয়তো অনেকেই প্রস্তুতি শেষ হয়নি সব প্রকাশকের, আশা করছি দু একদিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে। ধুলাবালি আছে প্রচুর, সেটাও যদি বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটু নজর দেয়, আমার মনে হয় মানুষের জন্য, পাঠকদের জন্য আসা অনেক স্বচ্ছন্দ হবে আর কি। এবারের বইমেলায় আপনার বাতিঘর প্রকাশনী থেকে উল্লেখযোগ্য কি বই প্রকাশিত হয়েছে? আমাদের আসলে খুব বেশি আলোচিত বই এরকম নাই কোনো, সে অর্থে নাই। আমাদের একটা সব মিলিয়ে আমরা একটা ব্যালেন্স তালিকা করার চেষ্টা করি। গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, দর্শন, গবেষণা, অনুবাদের বই থাকে বেশ কিছু। তো আমরা চাই নানা ধরনের পাঠক যাতে, যে কোনো ধরনের পাঠক যাতে একটা বই সংগ্রহ করতে পারেন, সে ধরনের প্রস্তুতি আমাদের থাকে আর কি। তো আমরা গত বইমেলার পর থেকেই আসলে এই বইমেলার প্রস্তুতি নিতে শুরু করি। অলরেডি আমাদের 60টার মতো বই হয়তো আসবে, তার মধ্যে 30টা বই অলরেডি মেলায় চলে আসছে, আরও 30টা বই প্রকাশের পথে আর কি, শিগগিরই চলে আসবে। মেলা প্রাঙ্গণ বা অবয়ব নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? অবয়ব তো বললাম, প্রতি বছর এই বাড়ছে, পরিসর বাড়ছে, প্রকাশক বাড়ছে। তো সেটা আমি জানি না, এই আউটডোর তো মেলা আমাদের, তো আউটডোর বৃষ্টির আশঙ্কা থাকে। এখন ঠিক আছে, মোটামুটি মেলা তো পরিসরে বেড়েছে আসলে দেখলাম। ওই পাশটাও যতটা মনে হতো আগে, বলা হতো ওই পাশটা অনেক যায় না পাঠক, আজকে আমি ওই পাশটাও গেলাম। তো ম্যানেজমেন্ট মনে হচ্ছে খারাপ না, বেটার, আগের চাইতে অনেক বেটার হয়েছে ম্যানেজমেন্ট। আগের তুলনায় বই বিক্রি বেড়েছে নাকি কমেছে? এটা মাত্র তো আজকে দ্বিতীয় দিন, আজকে রিপোর্ট এখনো পাইনি। গতদিন শুরুটা আমার ভালো মনে হয়েছে স্টার্ট, এবং পাঠকও অনেকে এসছেন। আজকে দেখলাম অনেক পাঠক এসছেন, যদিও আজকে রোববার খোলার দিন, সরকারি অফিস খোলা বা বেসরকারি অফিস খোলা। আগামী ছুটির দিন থেকে আশা করি মেলা জমে উঠবে অনেক। আপনি কি মানসম্মত পাণ্ডুলিপির অভাব বোধ করছেন? হ্যাঁ, সেটা অবশ্যই আমরা বোধ করি, এবং আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যাই, পাণ্ডুলিপি পাওয়া, এটা রিভিউ করা, এডিটরের কাছে যাওয়া, লেখকের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা পাণ্ডুলিপি ডেভেলপ করি, বই আকারে প্রকাশ করি। ফলে আমাদের একটু সময় লাগে, দুই জায়গায় আমরা সমস্যায় পড়ি। একটা হচ্ছে ভালো পাণ্ডুলিপি পাওয়া, আর পাণ্ডুলিপিকে ডেভেলপ করতে যে সময় লাগে সেটা আমরা অনেক সময় পাই না। তো আমরা আশা করি এই লেখালেখি এবং প্রকাশনা সারা বছরের কাজ হিসেবে সবাই নেবেন আর কি, সব বইয়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, লেখক বা অন্যান্যরা। নইলে তো আমাদের সারা বছরে কোনো কাজ থাকে না। তো আমরা যদি এমন হয়, লেখকরা সারা বছরই লিখতে থাকেন কিছু না কিছু, এবং আমরাও যদি একটা সময় পাই, তাহলে বইয়ের মান সম্পন্ন বই প্রকাশ করা সম্ভব, এবং আমরা সেটাই চেষ্টা করি আসছি সবসময়। বই মেলায় কি ধরনের বই বেশি বিক্রি হয়? বই মেলা এটা আসলে খুব সহজ প্রশ্ন না আর কি, যে বলতে গেলে উপন্যাস না এটা। একসময় বই মনে করা হতো যে গল্প উপন্যাস, তো কিন্তু ইদানিং তা না। ইদানিং অনেক নন ফিকশন বই বিক্রি বেড়েছে, মানুষের নানা বিষয়ে আগ্রহ বেড়েছে, ইতিহাস নিয়ে আগ্রহ বেড়েছে। যে আমাদের একটা বড় ছাত্র আন্দোলন হলো, এরপর থেকে একটা ইতিহাস নিয়ে পড়ার সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হলো, জানার আগ্রহ তৈরি হলো। তো এটা ডিপেন্ড করে আর কি। বলতে গেলে তো দু একজন উপন্যাসের কাছে তাদের বই হয়তো বিক্রি হয়ে গেছে, কিন্তু এর বাইরে বড় অংশটা আসলে একটা নন ফিকশন বই এবং ক্লাসিক বই। অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলা কেমন লাগছে আপনার কাছে? এবারের বইমেলা আমার আশা ভালো হবে। এবারের বইমেলা একটা মানুষ নতুন স্বপ্ন নিয়ে, দেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে, সবকিছুতেই তার একটা স্বপ্ন আছে মানুষের। তো বইমেলা নিয়েও মানুষের, পাঠকদের একটা স্বপ্ন আছে। আশা করি সেটা আলটিমেটলি ভালো হবে আর কি। নিরাপত্তা ব্যবস্থাও দেখলাম খুব ভালো, সবাই স্পেস যেহেতু অনেক খোলা জায়গা আছে, শিশুরা, মহিলারা আসতে, নারীরা আসতে আশা করি উৎসাহিত হবে। এবার গণ অভ্যুত্থানে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় কাঠামো থেকে মেলার সমস্ত কিছুই। তো গণ অভ্যুত্থান নিয়ে আপনার কোনো বই বের হচ্ছে কিনা আপনার প্রকাশ? সরাসরি আমাদের জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো ভালো পাণ্ডুলিপি আমরা পাইনি এখনো, কারণ মাত্র তো এখনো জুলাই অভ্যুত্থান চলছে বলা যায়। এবং অভ্যুত্থানের সময়টার চাইতে অভ্যুত্থান পরবর্তী ঘটনাগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং মানুষও আমরা দেখছি আসলে কি ঘটছে আসলে এখন।
তো সরাসরি জুলাই অভ্যুত্থানে কোনো পাণ্ডুলিপি আমরা পাইনি। আর যেটা পেয়েছি আমরা দুটো অনুবাদ, একটা হচ্ছে ইরানের বিপ্লব নিয়ে, যেহেতু আমাদের এখানে যে একটা রেভলিউশন হয়েছে জুলাইয়ের, তো আমরা অন্য বিপ্লবের অভিজ্ঞতাগুলো আমরা দেখলাম একজন পাণ্ডুলিপি দিয়েছেন আমাদেরকে অনুবাদ করে, ইরানিয়ান লেখক ফাতালি এম মোকাদ্দেম। উনি লিখেছেন বিপ্লবের মনস্তত্ত্ব নিয়ে। একটা ইরানিয়ান, যেটা বললাম, ইরানের বিপ্লব নিয়ে লিখেছেন রিশার্ড কাপাচুনিস্কি। উনি হচ্ছে পুলিশ সাংবাদিক, উনি পোল্যান্ডের এজেন্সি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে উনি ইরানের বিপ্লব কভার করতে গেছিলেন। তো ওনার অভিজ্ঞতাগুলো উনি লিখেছেন ইরানের, এটা শাহাদের শাহ বইয়ের নাম, ইংরেজিতে বইটা শাহ অফ শাহ নামে পরিচিত। এই বইটা অনুবাদ করে আমরা প্রকাশ করবো শিগগিরই। আরেকটা হচ্ছে যেটা বললাম ইরানিয়ান রাইটার ফাতালি এম মোকাদ্দেম, উনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইকোলজির। উনি বিপ্লবের মনস্তত্ত্ব নামে একটা বই লিখেছেন, সাইকোলজি অফ রেভলিউশন, যে বিপ্লব কেন হয় সমাজে এবং বিপ্লব পরবর্তী ঘটনা, যেটা বলছিলাম আপনাকে, পরের ঘটনাগুলো কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরও যে বিপ্লব যে হয়ে গেল মানে শেষ না, এটা অনেক দিন ধরে চলমান থাকে, বরং বিপ্লব পরবর্তী সময়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো মানুষ কেন বিপ্লব করে, এটা কেন সফল বা কেন ব্যর্থ হয়, সেটা এই বইয়ের মধ্যে আছে আর কি। আমাদের এই মূল্যায়নগুলো আমাদের এখন দরকার, পৃথিবীতে বিপ্লব কীভাবে হয়েছিল এবং এর পরিণতি কী হয়েছিল। তা আশা করি এই বইগুলো পাঠক গ্রহণ করবেন। তরুণ লেখকদের আপনি কতটুকু গুরুত্ব দেন? আমরা প্রতি বছরই এমন অনেকের বই করি যাদের সঙ্গে আমরা পরিচয় থাকে না, কোনো না কোনো পাণ্ডুলিপি আমরা পেয়ে যাই যাদের সঙ্গে আমাদের কখনো দেখা হয়নি। আসলে এই পাণ্ডুলিপি পাওয়ার পরে এই যে শাহাদের শাহ যিনি বললাম, যিনি অনুবাদ করেছেন, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল না, কারণ আমরা পাণ্ডুলিপি পেয়ে পরদিনই ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি যে বইটা আগ্রহী, আপনি আরেকটু কিছু পরামর্শ দিই, আমরা সম্পাদকীয় পরামর্শ, এটা ঠিকঠাক করে দেন, আমরা বইটা প্রকাশ করি। ঠিক গত বছর আমরা ঠিক এমন একজন বই প্রকাশ করেছি, যিনি মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন, তার সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি। আচ্ছা, ফোনে যোগাযোগ হয়েছে, মেইলে যোগাযোগ হয়েছে, ইয়াং রাইটার। আমরা সবসময় নতুন পাণ্ডুলিপি, নতুন লেখকদের প্রতি আগ্রহ, কিন্তু আর সবসময় ভালো পাণ্ডুলিপি পাওয়া যায় না, এই জন্য আমাদের একটু নজর রাখতে হয় আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।